বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে এসেছিলাম, যেমনটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আমরা খাবারটা অর্ডার কনফার্ম করে কিছুক্ষণ এখানে অপেক্ষা করছিলাম। আমাদের খাবারটা আসতে একটু সময় লাগছিল। তো ফাইনালি খাবারটা চলে এসেছে আর আমার বাচ্চা খুব খুশি হয়ে গিয়েছে, কারণ আমার বাচ্চা এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে। তো আজকে আমি অর্ডার করেছিলাম এখানে স্পাইসি চিকেন সালাদ, ছিল একটা উইংস ফ্রাই, আর ছিল চিকেন মোমো, ফ্রাইড রাইস, ছিল ভেজিটেবল, ছিল একটা চাটনি, খুবই মজাদার চাটনি, সেটা হচ্ছে ধনিয়া পাতার। আর এখানে ছিল সালাদ, ছিল ভেজিটেবল, চিকেন ফ্রাই, তারপর ছিল রাইস, আর ছিল সেই ধনিয়া পাতার চাটনি। আর এখানে আমি কিছু চাউমিন আর পাস্তা নিয়েছিলাম, যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা খুব মজা করে খাবারগুলো খেয়েছি। খেয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা একটা শপিং মলে যাই। এখানে একটা চুড়ি ঘর বলে একটা দোকান আছে, মানে চুড়ির একটা শপ আছে। আমরা এখানে চলে এসেছি দেখার জন্য যে এখানে কী টাইপের চুড়ি বিক্রি হয়। খুব শুনেছি এই দোকানের কথা। তো এসেই দেখছি খুবই ভালো লাগছে। এখানে সব রকমের কোয়ালিটির হাতের চুড়ি আছে, রেশমি চুড়ি, তারপরে আরও বিভিন্ন টাইপের ব্রাইডাল চুড়িগুলো, যা কিছু লাগে সব টাইপের চুড়ি এখানে আছে। আর এখানে কিছু ওয়াচের কালেকশন ছিল, যেগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখান থেকে 2-3টা ওয়াচ তো খুবই ভালো লেগেছে, ডিজাইনগুলো খুবই সুন্দর। তো ঘুরে ঘুরে পুরো দোকানটা দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজও ছিল দেখছিলাম। এখানে ইন্ডিয়ান টাইপের ব্লাউজগুলো ছিল, তারপর আমাদের দেশীয় ব্লাউজ ছিল, হাতের কাজ করা, খুবই সুন্দর ডিজাইনগুলো, এবং কালারগুলোও খুব সুন্দর, কালারফুল, দেখতে খুবই দারুণ লাগছিল। ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। বাসা থেকে বের হয়ে একটু ঘুরতে পারলে আসলে ভালো লাগে। আর আমাদের মেয়েদের দুর্বলতা আমি মনে করি এইসব জায়গায় আমরা মেয়েরা কসমেটিক্স, সাজের জিনিস বা পোশাক আশাক এগুলো কিনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব ভালো লাগে। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তারপরে এখান থেকে 2-একটা চুড়ি খুবই পছন্দ হয়েছিল, দেখেছিলাম, কিন্তু কিছু নেওয়া হয়নি। ভেবেছি নেক্সট টাইম এসে নিব, কারণ আজকে শপিং করার মতো প্রিপারেশন নিয়ে বের হইনি। ভাবলাম এসেছি একটু ঘুরে যাই। তো এখানে কিছু গিল্টি সেট দেখে গেলাম, খুবই সুন্দর, কোয়ালিটিও খুব ভালো, দেখে তো দারুণ লাগছিল। আর এখান থেকে এই যে শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছিল, সুতি কাপড়ের, খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, খুব সুন্দর লাগছিল। আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এই শপের ভেতরে শুধুমাত্র চুড়ি নয়, এখানে ছিল শাড়ি, ব্লাউজ, বাচ্চাদের ঘড়ি, তারপরে চশমা, তারপরে কানের দুল, হাতের ব্রেসলাইট, তারপর গিল্টি সেট, সব কিছুই অনেক বেশি সুন্দর। এখানে কিছু গিল্টি সেট দেখছিলাম, আর এখানেও দেখেন কিছু ওয়াচ আছে, খুবই সুন্দর এগুলোর ডিজাইন, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তারপর এখান থেকে বের হয়ে আমরা শপিং মলের যে জুতোর শোরুমটা আছে সেখানে যাচ্ছি, কারণ বাচ্চাদের জন্য জুতো লাগবে। তো ভাবলাম যে দেখে আসি, যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিব। তারপর আমরা চলে যাচ্ছি ওইখানে। তো উঠে দোতলায় চলে আসলাম, জুতার শোরুমটা আসলে দোতলার উপরে। তারপরে এসে আমরা জুতার শোরুমে চলে যাই। তারপরে এখানে যত জুতার কালেকশন আছে সব কিছুই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেস্টলি যদি বলি, এখানে এই শোরুমটা অনেক বড় ছিল, কিন্তু আমার পছন্দ মতো কোনো জুতো আমি পাচ্ছিলাম না। যা কিছু দেখছিলাম মানে এগুলো কেমন যেন আগের মডেল মনে হচ্ছিল, আর খুব বেশি যে ভালো লেগেছে তা না। আমাদের পায়ের অনেক সুন্দর সুন্দর জুতা আছে, যেগুলো আমি দেখছিলাম, ভালো লাগছিল, কিন্তু বাচ্চাদের জন্য যেমন জুতা আমি চাচ্ছিলাম ওইরকমটা আমি আসলে পাইনি। তো আমি একটু দেখছিলাম জুতোগুলো, আমার টাইপের জুতোগুলো ভালোই লাগছিল, কিন্তু আসলে এই টাইপের জুতো আমি পরি না, তারপরেও কেন যেন দেখছিলাম, ভালো লাগছিল। আর এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট পার্স আছে, ছোট ছোট পার্সগুলো, এগুলোও দেখতে খুব বেশি সুন্দর। তো কয়েকটা ব্যাগ দেখছিলাম, কিন্তু এগুলো খুবই এক্সপেন্সিভ, তো দেখে রেখে দিচ্ছিলাম। আসলে আমি খুব একটা ব্যাগ ইউজ করি না, খুব কম ব্যাগ ইউজ করতে পছন্দ করি, কিন্তু আমার দেখতে কেন যেন ভালো লাগছিল, আমি সবগুলো ধরে ধরে একটু দেখছিলাম। তো এইদিকে এই তো বাচ্চাদের জুতার কালেকশন সব কেন যেন ওল্ড মডেল মনে হচ্ছিল, আর আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপরে এখানে আমরা এগুলো তারপরে একটু ঘুরে ঘুরে সব পণ্য দোকানটা দেখেছি, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে আসলে ভালো লাগেনি। তারপর এখান থেকে দেখে আমরা বের হয়ে যাই, বের হয়ে নিচে চলে যাচ্ছি, বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।